এরা 5 বছর বয়স হয়েছে, মা প্রথমেই শিক্ষা দিয়েছে বল জানুয়ার। জানুয়ার মানে জানুয়ারি, বল ফেব্রুয়ারি। আর যারা দিনের উপরে প্রতিষ্ঠিত, আমরা মাদ্রাসার বাচ্চাদিকে শিক্ষা দিই বলো মুহররম, বলো সফর, বলো রবিউল আউয়াল, বলো রবিউল সানি, বলো জামাদিউল আউয়াল, বলো জামাদিউল সানি। আমরা প্রথমে আরবি মাসের শিক্ষা দিই। আজকে বলে দিই মুসলমানের গুমরাহি। পশ্চিম বাংলা জুড়ে আমাদের বাঙালিদের একটা হাল খাতা হয়, সেটা হচ্ছে পহেলা বৈশাখ। এটা বাংলা মাস শুরু, ঠিক কিনা? বাংলা মাস শুরু। বহু মুসলমান দোকানদার, ব্যবসায়ী তারা পয়লা বৈশাখ পালন করেছে, করেনি? পয়লা বৈশাখ পালন করেছে। কোন মৌলবি যদি হাদিস কোরআন থেকে প্রমাণ করে দেয়, তা ইনশাআল্লাহ আমি বয়ান করা জীবনে ছেড়ে দেবো। আমি আর জঙ্গিপুরে দাও দিব যে পয়লা বৈশাখ একটা মুসলমান দোকানে কলা গাছ টাঙিয়ে পয়লা বৈশাখ পালন করে। হ্যাঁ, কলা গাছ টাঙাচ্ছে দোকানের দুদিকে, কি পয়লা বৈশাখ। এটা তো অমুসলিম ভাইদের একটা তাদের অনুষ্ঠান, তারা পালন করে। আর আল্লাহ এত গুরুত্বপূর্ণ মাস দিলে, মুহররম মাস হচ্ছে বরকতপূর্ণ মাস, জোরে বলুন সুবহানাল্লাহ। তার গুরুত্ব মুসলমানের কাছে না, তার গুরুত্ব মুসলমানের কাছে না। নাই কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে মুসলমান সব পাপে জড়াচ্ছে। বেঈমান কাফেররা আজকে যারা মুখে গলিয়া উড়াচ্ছে, আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে যায়। পৃথিবীতে 48টা মুসলিম রাষ্ট্র, পৃথিবীর সমীক্ষা বলছে 240 কোটি থেকে 250 কোটি মুসলমান আছে পৃথিবীর বুকে। 250 কোটি, 48টা মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক শক্তি আছে। এই রকম মুসলিম কিছু রাষ্ট্র আছে যাদের কাছে পরমাণু শক্তি আছে, পরমাণু হাতিয়ার আছে। আর পৃথিবীতে গোটা পৃথিবী মিলিয়ে মাত্র 90 লাখ ইহুদি। কত বললাম? 90 লাখ। যদি 500 করে মিলিটারি পাঠায়, 1000 করে মিলিটারি দেয়, 48টা মুসলিম রাষ্ট্র কত হাজার হবে? 48,000। আর তাদের কাছে যদি গোলা বারুদ থাকে, ইহুদি গুলো মাছ মারা হবে না? হবে না, মাছ মারা। কিন্তু যদি বলেন কেন সম্ভব হচ্ছে না? গোটা পৃথিবীর উপরে তারা নিজেদের ডেনাকে বিস্তার করে ফেলেছে। সমস্ত জাতির উপরে ইহুদি তাদের মাথায় চেপে গেছে। কিসের দ্বারা? তাদের শিক্ষা আর এডুকেশনের দ্বারা চেপেছে। মুসলমান এরা শুরু করলো হাতিয়ার ধরতে। আপনার হাতে আছে কি হেসু? আপনার হাতে আছে কি বোমা? আপনার হাতে আছে পিস্তল, আর তাদের হাতে আছে কলম। আর কোরআনে আছে আল্লামা বিল কালাম, হে নবী বলো আমি কলমের সাহায্যে শিক্ষা দিচ্ছি। অথচ মুসলমানের কাছে কলম নেই। আপনি মারামারি করে যে জেলে যাবেন, আপনার হয়ে কেস লড়ার মতো উকিল নাই। আপনি জেলে যাবেন, একটা উকিল নেই। আমরা মনে করেছি মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করাটাই খালি না। আপনার ছেলের বয়স 10 বছর, আপনার ছেলের বয়স 8 বছর, মাদ্রাসায় দেন 3 বছরে হাফেজ হবে একটা ছেলে। যদি 8 বছর বয়স হয়, 8 আর 3 কত? 11 বছর বয়সে যে ছেলেটা হাফেজ হলো, এরপরে একে ভালো স্কুলে, ভালো মিশনে, ভালো কনভেন্টে দেন। এই ছেলেটা উকিল হোক, এই ছেলেটা ডাক্তার হোক, এই ছেলেটা প্রফেসর হোক, এই ছেলেটা ইঞ্জিনিয়ার হোক। সেই ছেলেটা মানুষের সেবা করবে, মানুষকে গুলি চালাবে না, মানুষকে গোলা বারুদ দিবে। বেঈমান কাফেররা আপনার আখলাক নিয়েছে, আর তাদের আখলাক চরিত্রটা আজকে মুসলমানের। আপনি অনুভব করতে পারবেন। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগ জ্বালিয়েছো।
অপরকে গালি দিয়ে লাভ হবে? গোটা ভারতবর্ষ জুড়ে দেখে তাহলে বুঝতে পারবে। তা না হলে আমাদের মতো টুপি লাগিয়ে মৌলবি মসজিদের ইমাম সে কখনো রাম মন্দির উদ্বোধনে যেতে পারে? মৌলবি গেছে, আলেমের কথা বলছে, একটা সাধারণ লোক নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানায় নবীজি বললেন, আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে, তারাই হবে জাহান্নামের খোরা। তারা নিজেদের জমিরকে বিক্রি করে দিবে পয়সার কারণে, চেয়ারের। সেই মৌলবি সাফাইও দিচ্ছে, হাদিসের দ্বারা প্রমাণও করাচ্ছে যে না, মন্দিরে যাওয়াটা আমার জন্য ঠিক আছে। হাদিসের দলিল কি দিচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা নিজের দেশের, নিজের মাটির তোমরা মন থেকে ভক্তি করো, দেশপ্রেমী হও, দেশের মধ্যে মহব্বত করো দেশের জন্য। কিন্তু হাদিসে দেশের প্রেম আলাদা। যদি দেশের সঙ্গে মহব্বত করতে হয়, বর্ডারে গিয়ে পাকিস্তানের সঙ্গে গুলি দিয়ে লড়াই করো, এটার নাম দেশের মহব্বত। বর্ডারে গিয়ে চাইনার সঙ্গে লড়াই করো, এটার নাম হচ্ছে দেশের প্রেম। দেশপ্রেমী কারা ছিল? ওই মৌলবীরা যারা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে মৌলবীকে ফাঁসির মঞ্চে লটকায়নি। কারা? ইংরেজের বাচ্চা। যারা দেশের জন্য যে মৌলবীরা প্রাণ দিয়েছে, তারাই হচ্ছে একমাত্র নবীজির হাদিসের অনুসারী, তারাই হচ্ছে আমল করনেওয়ালা। কিন্তু এ নেমো খারাম মন্দিরের পুজো উদ্বোধনে অনুষ্ঠানে যোগদান করে বলছে আমি একজন মুসলিম, আর এটা নবীর হাদিস আছে, ওখানে যাওয়া যাবে। কোরআন শোনাবো আপনাদের। অনেক জনের মনে মনে হবে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, এটা কাগজ থাকে তা নোট করুন। 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে আল্লাহর কাছে। সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে। যদি বলেন কেন? কোরআনে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারা। হে নবী বলে দাও, কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, হককে লুকিয়ে দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে। এটা কোরআন। তাদেরকে আমি কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব, মারাত্মক আযাবে তাদেরকে লিপ্ত করে দেব। সেই মৌলবীরা ফেরে ফেরে আজকে তো তাই হচ্ছে। আপনি তাকিয়ে দেখুন কতজন ঈমান বিক্রি করে বসে আছে, কত মুসলিমের ঈমান ধ্বংস হয়ে বসে আছে। আমরা তো খালি জানি যে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। তোমাকে কে বলবে? আজকে আপনি বলছেন আমি গরুর মাংস খাই বলে মুসলমান। হাজার মুসলমান আপনি নিজে অনুশোচনা করবেন যে আমি নিজেকে মুসলমান যে বলছি, আমার ঈমান কতটা মজবুত আছে। আপনার দিল আপনাকে বলে দিবে আপনি হকের উপরে না না হকের উপরে, আপনি হারাম কাজ করছেন না হালাল কাজ করছেন। দিলকে জিজ্ঞেস করবে। আল্লাহর কসম, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে হাজির করবেন কিয়ামতের ময়দানে, সকলকে হাজির করবেন, সকলের বিচার হবে আল্লাহর কাছে। কিন্তু হিসাব কার হবে জানেন? ভালো মানুষের হিসাব মুমিনের হবে, মুসলমানের হবে। আর বেঈমান কাফের মুশরিক এদের জন্য একটাই হিসাব, জাহান্নাম।